নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার যদি চাষের জমি থেকে থাকে, এমনকি আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন বা অন্য কারোর জমি চাষ করে থাকেন, তাহলে কিন্তু আপনি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা পেতে পারেন। এমনকি আপনি 5,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ঠিক সহায়তা পেতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করব ভিন্ন প্রকল্প যার মাধ্যমে কিন্তু আপনারা সুবিধা পেতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার ফোনে আগে পৌঁছয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, উপরেই দেখতে পাচ্ছেন লেখা আছে কৃষকের সাথে কৃষকের পাশে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। পরে দেখুন নিচে লেখা আছে, সারা বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া অন্নদাতা কৃষকদের রাজ্যবাসীর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। এবছর খরিফ মৌসুমে রেকর্ড ধান উৎপাদনের জন্য আপনাদের অকুণ্ঠ অভিনন্দন। দেশের প্রতি আপনাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। তো কৃষক দরদি পশ্চিমবঙ্গ সরকার কৃষির সার্বিক উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, এই অঙ্গীকার বাস্তবায়নে। তো প্রথমেই দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্প, অর্থাৎ কৃষকদের জন্য এটি সব থেকে বড় প্রকল্প। এই প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ করে বছরে 10,000 টাকা দেওয়া হয়, ন্যূনতম 4,000 টাকা 2 কিস্তিতে। খরিফ আর রবি মৌসুমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো এই প্রকল্পে আপনারা যদি নিজেই জমির মালিক যদি না হন, আপনি যদি ভাগ চাষি হন, প্রকল্পের জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে টাকাটি পেয়ে যান। যার যেরকম জমি, সর্বনিম্ন 4,000 টাকা থেকে বছরে সর্বোচ্চ 5,000 টাকা করে মোট 10,000 টাকা কিন্তু আপনারা বছরে পেতে পারেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে। এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সরাসরি গিয়ে কৃষি দপ্তর অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারেন, না হলে আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন। 2019 সাল থেকে এখনো অবধি মোট 18,190 কোটি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে। উপকৃত মোট 1,03 লক্ষেরও বেশি নথিভুক্ত ভাগ চাষি সহ কৃষক। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন, ভাগ চাষিও যদি আপনি হন, আপনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি টাকাও পেতে পারেন। তাই 1,03 লক্ষেরও বেশি শুধু নথিভুক্ত হয়েছে ভাগ চাষি সহ কৃষকের নাম। বন্ধুরা, লেখা আছে 18 থেকে 60 বছর বয়সে কর্মরত যে কোনো কৃষক মৃত্যুতে এককালীন 2 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়। এরপরে দেখুন বন্ধুরা, অদ্যাবধি 1,08,000-এর বেশি কৃষক পরিবারকে 2,165 কোটি টাকা কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রদান করা হয়েছে। কথা হচ্ছে যে আপনারা তো কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পেয়েই চলেছেন, এমনকি যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছর হয়ে থাকে, যদি উনার নামে জমি থেকে থাকে, এমনকি উনার যদি আকস্মিক কোনো কারণে মৃত্যু ঘটে, তো উনি যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা ছিলেন, তাহলে কিন্তু উনার মৃত্যুজনিত কারণের জন্য উনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। তবে এই 2 লক্ষ টাকা উনার পরিবারকে দেওয়া হবে। তো পরিবারে যদি উনার স্ত্রী বা সন্তান যতজন থাকবেন, ওই 2 লক্ষ টাকা কিন্তু সমান ভাগে ভাগ করে উনাদের সবাইকে দেওয়া হবে। এই বন্ধুরা, প্রত্যেককে 2 লক্ষ টাকা নয়, এমনকি উনার মৃত্যুর আগে যেন উনার জমিটি উনার নামে থাকে, জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্লক অফিসে গিয়ে সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে ওখানে দেখালে উনারা ফর্ম ফিল আপটি করে দেবেন। এরপরে দেখুন বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনা। নেই কোনো খরচ, প্রিমিয়ামের পুরো খরচ রাজ্য সরকার দেয়। চাষিদের যে কোনো ফসলের বীমা বাবদ কিছুই দিতে হয় না। তো এই বাংলা শস্য বীমায় কি হয় না, যদি কোনো চাষির কোনো চাষের ক্ষতি হয়, শুধুমাত্র ধান নয়, পাট, আখ, আলু, এমনকি যে কোনো সবজি ফসল করতে গেলে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে, যে খরা, বন্যা বা কোনো রকম কারণে যদি উনার ফসলের ক্ষতি হয়, তাহলে কিন্তু উনি বাংলা শস্য বীমা যোজনায় উনি কিন্তু বীমার জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ যার যেরকম ক্ষতি হয় সেরকম ভাবেই কিন্তু উনাকে সরকার টাকা দেয়। এর জন্য কিন্তু কোনো রকম ভাবে প্রিমিয়াম কিন্তু আপনাদেরকে দিতে হয় না, এর কিন্তু পুরো খরচা বহন করে আমাদের রাজ্য সরকার। তবে আলু এবং আখের জন্য আগে সরকারি তরফ থেকে কিছুটা প্রিমিয়াম দিলেও কিছুটা প্রিমিয়াম কিন্তু আপনাদেরকে দিতে হতো, কিন্তু এখন কিন্তু সরকার পুরোপুরিভাবে মঞ্জুর করে দিয়েছে। এবার থেকে কিন্তু আখ এবং আলু চাষের ক্ষেত্রেও সরকার পুরো প্রিমিয়ামটা দেবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা পুরোপুরি ফ্রিতেই এবার থেকে আপনারা বীমা করাতে পারবেন। তবে জানিয়ে রাখি বন্ধুরা, এই প্রকল্পে আপনি নিজের জমি থাকলে তো অবশ্যই আবেদন করতে পারবেন। তাছাড়া যদি আপনি কারোর জমি ভাগ নিয়ে আপনার সবজি বা কোনো রকম ভাবে ফসল চাষ করেছেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য টাকা পেতে পারেন।
অর্থাৎ বছরে যদি আপনি খরিফের মরশুমের জন্য করে রেখেছেন তাহলে কিন্তু রবি মরশুমের জন্য আপনাকে করতে হয় না। তাছাড়া আপনি যদি রবি মরশুমের করেছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খরিফ মরশুমের জন্য আবেদন করতে হয়। এই আবেদন আপনি অনলাইনেও করতে পারেন, এমনকি কৃষি দপ্তর অফিসে গিয়েও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আখ আর আলু চাষিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না, পুরো কিন্তু রাজ্য সরকার বহন করবে, যেটা আপনাদের আগেই বললাম। 2019 থেকে 98 লক্ষ কৃষক 2840 কোটিরও বেশি বাংলা শস্য বীমার ক্ষতিপূরণ পেয়েছেন। তো এরপর লেখা আছে দেখুন বন্ধুরা, কৃষি যান্ত্রিকরণে 5.19 লক্ষেরও বেশি আধুনিক কৃষি যন্ত্র প্রদান করা হয়েছে। অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু আপনি যদি কৃষি যন্ত্রপাতি কেনেন তাহলে কিন্তু সরকার কিন্তু আপনাকে ভর্তুকি দেবে। তো এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, আপনি যদি কোনো দোকান থেকে জিনিস কেনেন তাহলে কিন্তু আপনাকে পুরো টাকা দিতে হয়, কিন্তু এখানে সরকার কি করছে না, আপনি যদি কোনো জিনিস কেনেন তাহলে কিন্তু, আর আপনার যদি এই প্রকল্পের এই কৃষি যান্ত্রিকরণের বীমাটি করা থাকে তাহলে তাহলে কিন্তু আপনি এর ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনার কোনো জিনিসের দাম 1000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু সরকার ভর্তুকি দেবে 500 টাকা, আর বাকি 500 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি 500 টাকায় কিন্তু যন্ত্রটা পেয়ে যাবেন। এটি আপনার ছোটও হতে পারে, বড়ও হতে পারে, যেরকম দামের জিনিস কিনবেন সেই রকম ভাবেই কিন্তু আপনি ভর্তুকি পাবেন। তো এর জন্য কিন্তু আপনাকে কৃষি দপ্তর অফিসে গিয়ে আবেদন করতে হয়। তো বর্তমানে এখনো কিন্তু কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করলে এখনো আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তো এরপরে দেখুন বন্ধুরা, সরকারি সাহায্যে 2278টি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র এই রাজ্যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করছে। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আপনারা কি করেন না, সবার ক্ষেত্রে তো কৃষি যন্ত্রাদি কেনার সম্ভব নয়। এই কেন্দ্রটা কি না, এখানে কৃষি যন্ত্রাদি বিভিন্ন জিনিস ভাড়া পাওয়া যায়। তো ধরুন বন্ধুরা, এখানে ধান কাটার মেশিন পাওয়া যায়। অর্থাৎ ধান কাটার মেশিন তো সবার পক্ষে কেনা সম্ভব নয়, অর্থাৎ এই ভাড়া কেন্দ্রে কিন্তু কৃষি যন্ত্রপাতিগুলো থাকবে। আপনারা চাইলে এখান থেকে ভাড়া নিয়ে আপনাদের চাষের কাজে লাগাতে পারেন। অর্থাৎ অল্প খরচে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। অভাবী বিক্রি রোধে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল সংগ্রহের জন্য ধান ক্রয় কেন্দ্রে ধান ক্রয় করা হচ্ছে। এবছর লক্ষ্যমাত্রা 70 লক্ষ মেট্রিক টন। এই প্রকল্পে আপনি কিভাবে উপকৃত হবেন না, এই প্রকল্পে আপনারা সরকারের কাছে ধান বিক্রি করে আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি সরকারকে যত কুইন্টাল ধান বিক্রি করবেন সরকার কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সরাসরি পাঠিয়ে দেয়। তো এইভাবে কিন্তু আপনারা সরকারের কাছ থেকে কৃষকদের বিভিন্ন রকমের প্রকল্পে সুবিধা পেতে পারেন।